কিরে ডাব কোথায় পালি? ছোট মাদের বাড়ি থেকে এসছি। ছোট মা নারকেল গাছটা কেটে ফেললো? হ্যাঁ। দে আমাকে দে, কেটে দিই। তোকে কাটতে হবে না, আমি পারবো। আরে দে না, কাটতে এখন হাত হাত কেটে ফেলবি। হ্যাঁ আমি কেটে দিছি। না এই বির আমাকে দে। দাও আমি খেলছি নাকি? দাও ফুটু করে দি। যা গিলাসটা ধুই লাই। ধোয়া আছে। ও দানা নোংরা লেগে কো এ কুত্তা দে আমার ডাব দে। আমি জানতে দে এরকম করবি। মা এটা তো তোমার ছেলে আমার ডাব খেয়ে নিল। দে দে কুত্তা মা। বিরাট মিষ্টি। হেলে জ্যাকেটটি খাগা, দেখা ভিতরে কিছু আছে কি। কি হয়েছে? এটা কত বড় জানোয়ার তো। ছোট বড় থেকে ডাবটা চলে আসলো, কেটে দিয়ে দাম করে খেয়ে নিল। তুই জানিস তো ওই রকম দিস কে রে? হ্যাঁ ভাই, হ্যাঁ চলে এসো। হ্যাঁ এটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ তুমি মকবুলের চায়ের দোকানে বসো, আমি বাবুকে পাঠিয়ে দিছিলি আসতে। এ বাবু যা তোর মামাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আয়। ছোট মামা এসে বেড়াতে? না তোর বড় মামা। বড় মামা আবার কি করতে আসছে? কাল থেকে রোজা না, সমাজ থেকে লোক গেছিল বলতে রোজার মাসটা আমাদের মসজিদেই ইমামতি করবে। আর থাকবে কোথায়? আমাদের বাড়ি। মানে আমাকে বাড়ি দিয়ে চলে যেতে হবে। কি রে দাঁড়িয়ে থাকলি যে? চলে আইগা। এবার তো আসছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এসব দেয়ালে কি ছবি লাগিয়েছো ভাগ্নি? এসব ছবি ঘরে থাকলে ঘরে কোনোদিন ফেরেশতা ঢোকে? ঘরে দোয়া দরুদ লাগি থুবা, আস্তে যেতে চোখে পড়বে, মনটা পবিত্র থাকবে। দাঁড়াও, আমি কালকে তোমায় কটা দোয়া লেখা ছবি লেখি দেবো, দেয়ালে লাগিয়ে থুইও। ঠিক আছে। মামা রাত তো অনেক হয়ে গেছে, আপনি কোন ঘরে শোবেন? পাঁচ ঘরে নাকি? না না, দুই মা ভাগ্নে একসাথেই ঘুমাবো। সেহরি খাওয়ার সময় তোমাকে ডেকে দিতে হবে না। আপনি এই ঘরে ঘুমাবেন? হ্যাঁ। এ তো দেখছি ছাড়বে না রে। আমার আবার শোয়া খারাপ তো মামা, ঘুমের ঘরে কখন আবার লাথি টাথি লেগে যাবে। হো কোনো ব্যাপার নাই ভাগ্নি, ছোটবেলায় তোমার কত লাথি খাইছি। না এ শোনা লোক না। শোনো ভাগ্নি, রমজান মাস হচ্ছে নেকির মাস। এই মাসে রোজা নামাজ পড়লে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি হয়। বুঝাও, ভালো করে বুঝাও, আমাদের কথা তো শুনবে না। দেখো তুমি বুঝি পারবা কি। মা ভাগ্নি এলো ভাই তোমার পান। মাকে কে ওইভাবে গরম দেখায়? যে তোমাকে কথা বলে শিখিছে তাকেই গরম দেখাইছো? একটা কথা মাথায় রাখবা, মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত। মাকে কোনোদিনও কষ্ট দেওয়া যাবে না। পাগল ছেলে একটা। কি হলো ভাগ্নি, কোথায় যাচ্ছ? একটু পোষা ফিরতে যাচ্ছি। পোষা ফিরতে পানি লিবা? ঠিক আছে মামা।
ব্যাপার তুই? আজকে তোদের বাড়িতে থাকবো। কেনে, বাড়িতে কোনো ঝামেলা করেছি নাকি? না না, মামা এসছে, বাড়িতে থাকলেও ভোরবেলা রোজা করার লেগে ডাকবে। আজকে তোদের বাড়িতে থাকবো। রোজা না করলে কেউ জোর করে করাইতে পারে? তোর মামাকে দেখে কেনে যে এত ভয় করিস সেইটাই বুঝতে পারিনি। আমিও তো রোজা রাখিনি, বাড়ি থেকে ডিস্টার্বও করে না। আয় ভিতরে আয়। মামা আপনি? এখনো সময় আছে ভাগ্নি, আর 20 মিনিট ঘুমাইলে ঘুমিলাও। আপনি এখানে কি করে আসলেন? হেটি, আর তোমার 2-3টি বন্ধুর বাড়ি গিয়েছিলাম। হো আর আই বললে তুমি এখানে থাকতে পারো। আর একটু ঘুমাবে নাকি মামা? না না। তাহলে চলো মামা, মুখ টুক ধুয়ে শেরিটা করে লিগি। ছে, আজকে তো করা হলো না মামা। কেন মামা? আমার বিরাট সে বাড়িতে, বিরাট না করলে আমি আবার খেতেই পারিনি। আজকে থাক মামা, কাল থেকে একবার রোজা রাখবো। এই বিরাজটা মামা? টোকাটা কিসে? কে ডাকবে? আমার তো পেট গুড়গুড় করছিল বলে বাথরুমে গেছিল। তুই বিরাজ করছি কেনে? রোজা রাখবি নাকি? মামা এসে। আশ্চর্য লোক তো, রোজা করবো না বলছে তাও পেছন পেছন চলে আসছে। কোথায় আছে? ঘরে। দাঁড়া, আমি বুঝি বাড়ি পাঠাচ্ছি, কুলি করে ঘুমাইতে হবে। মামা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বসো বাপ। খেলাম মামা, খেলাম, পেট ভরে খেলাম, সারাদিন না খেয়ে থাকতে হবে। হে দেন বুন দেন, হে শাইনকে ডিম তুলি দেন। আপনার ছেলে সত্যি খুব ভালো ছেলে, এবার কিন্তু সব রোজগার করতে হবে। ঠিক আছে। ঠিক আছে বলতে হয় না বাপ, বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনারা তাড়াতাড়ি শেয়ারি করে নিন, শেয়ারির আর মাত্র 17 মিনিট সময় আছে। লালা মামা, তাড়াতাড়ি খেলাম, খেয়ে দিয়ে আমার নামাজ পড়তে যেতে হবে। নামাজ পড়তে কি করে যাবো মামা? আমার জামা কাপড় কাছে আসে নাকি? ও চিন্তা করতে হবে না, আমি তোমার লেগে পাঞ্জাবি কিনলে এসছি, তুমি খেলাও। খেয়ে নতুন পাঞ্জাবি পরি অজু করে লিও। তোমার জামা কাপড় কাছে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওর জামা প্যান্ট সব কালকেই কেচে দিয়েছি। এই শুধু জামা প্যান্ট কাছে থাকলে হবে নাকি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছি, গানা ধুলে নামাজ হবে নাকি? তুমি প্রস্রাব করতে পানি লাওনি? না, আপনারা যান, কাল থেকে আমি নামাজ পড়বো। কাল থেকে না মামা, বলো আজ থেকে নামাজ পড়বো, বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মাথাটা বসিলাম। গোসল করে খুব ভালো লাগছে না মামা? লাগছে। হ্যাঁ, গোসল করলে শুধু শরীর না, মনটা ফ্রেশ হয়ে যায়। মামা, মামা। কাকে ডাকছেন মামা? তোমার বন্ধুকে, শেরি খাওয়ার জন্য সব তুলে দিয়েছে যে। চলেন মামা।
ঠিক আছে চলো, সামনে গিয়ে আবার উজ্জ্বলকে ডাকতে হবে। উজ্জ্বলকেও সেহরি খাওয়া লেগে ডেকে তুই গেছেন? হ্যাঁ, সোহেল, উসমান, আশরাফ সবাইকে ডেকে দিয়েছি যে রমজান মাসে রোজা নামাজ না পড়লে পাপ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রমজান মাস, নেকির মাস, নামাজ রোজা না পড়লে আরে আস্তে আস্তে পড়ে যাবা তো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অবস্থা দেখো দিনি, সব শয়তানে বশ করে লিছো গো। একমাত্র তুমি আছো আল্লাহর বান্দা। ফালতু বকেন না তো, দেখি। লেসি? হ্যাঁ। বিয়ে নাকি থাকা যায়? দে। এলে পাপ হবে না তো? কি পাপ হবে? দাও তো। ভাগ্নে কাছেনি মামা, এমনি। মামা, আমাকে খুশি করার জন্য তোমাকে রোজা রাখতে বলিনি, আল্লাহ পাককে খুশি করার জন্য তোমাকে রোজা রাখতে বলিছি। এই দুনিয়াতে আমরা দুদিনের জন্য এসেছি, যেখানে আমরা চিরকাল থাকবো সেখানে আমরা কিলি যাব। জীবনের সবচাইতে বড় সত্যি কি জানো মামা? মৃত্যু। আর এই মৃত্যুকেই দুনিয়ার মোহমায় পড়ে আমরা ভুলে যাই। তোমাদেরকে জোর করে না খেয়ে আমি অনাহার রাখতে পারবো, কিন্তু রোজা করাতে পারবো না। রোজা হয় নিয়াতে। তোমাদের যদি মন থেকে রোজা করার ইচ্ছাই না থাকে, তাহলে আমি শত চেষ্টা করলেও তোমাদেরকে রোজা করাতে পারবো না। তবে আজকে যেহেতু রোজাটা রেখিস, অন্তত আজকে রোজাটা ভেঙো না। মামা চলে যাচ্ছেন যে, আমাদের কাছে নামাজ পড়ার জন্য ডাকবেন না? আসসালামু আলাইকুম। দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদেরকে রোজা করার জন্য কিছু বলবো না, চলো ইফতারটা করে আসি। কিন্তু আমরা তো রোজায় নাই। তো কি হয়েছে, এরকম করে নিয়ম আছে নাকি রোজা না রাখলে ইফতারে বসতে পাবো না? না মামা, আমরা যাব না, আপনি যান। আরে আমি ইফতার দিচ্ছি আজকে, চলো তা। কিন্তু মামা। আরে কি কিন্তু কিন্তু করছো, চলো তা। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো, তোমরাও খাও? কি ব্যাপার, কাঁদছো কেন? এমনি, আমি জীবনে অনেক ভুল করেছি। আপনাদের সাথে ইফতারে না বসলে বুঝতে পারতাম না ইফতারের গুরুত্ব কতটা। আমি কত দিছি বাবা, আজকের পর থেকে আমি প্রত্যেকটা রোজা করব। আলহামদুলিল্লাহ, সবাই বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা অনেকেই আছি, কোনো আলেম বা মৌলানা ইসলামের দাওয়াত দিতে আসলেই তাদের থেকে আমরা পালিয়ে বেড়াই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, তাদের থেকে পালাতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। এই ভিডিওটা আমরা হাসির ছলে তুলে ধরলেও এটাই বাস্তব। তাই আসুন আমরা নিয়ত করি, এই রমজান মাসে প্রত্যেকটা রোজা রাখবো,
ইনশাআল্লাহ। পল্লীগ্রাম টিভির চ্যানেল থেকে সকল সদস্যদের বলা হচ্ছে যে দাওয়াত নাটকটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই জানাবেন। আর সকল মুসলিম ভাইদের জানানো হচ্ছে যে ঈদের এই 30 দিন সকলকে জানানো হচ্ছে যে রোজা রাখার জন্য ইনশাআল্লাহ সবাই রাখবেন। এই নাটকটি কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পার্ট 2 আসলে পরে অবশ্যই জানাবো। ততক্ষণে বাই বাই, টাটা।